আজ সকালে উঠে দেখলাম আবার ৫টা রেন লিলি ফুটেছে আর ২টো কুঁড়ি দেখতে পাচ্ছি, হয়তো এটা আগামীকাল ফুটবে। আজকের দিনটা ভীষণ সুন্দর। আকাশের দিকে তাকালেই যেন মনে হচ্ছে পুজো পুজো ভাব। বাড়িতে কোনোভাবেই মন টিকছে না। এখানে ব্রাউনি বসে বসে অপেক্ষা করছে ওর বাবি এক্ষুনি আসবে পুজো করার জন্য। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী আমাদের পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। হিন্দু ধর্মে পিতৃপক্ষ একটি বিশেষ সময়কাল, যা মূলত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে পালন করা হয়। এই সময় শ্রাদ্ধ ও তর্পণের মাধ্যমে বংশধররা তাদের পূর্বপুরুষদের তৃপ্ত করার চেষ্টা করেন। আমার শ্বশুরমশাই মারা গেছেন 2018 সালে এবং 2019 সাল থেকে আমার হাজব্যান্ড প্রতি বছরই তার আত্মার শান্তির উদ্দেশ্যে প্রত্যেক সময় প্রত্যেক বছর এই পিতৃপক্ষতে কিন্তু জলদান করেন। শুধু তার আত্মার শান্তির উদ্দেশ্যে নয়, তার যত পূর্বপুরুষেরা রয়েছেন তাদের প্রত্যেকের শান্তির উদ্দেশ্যে কিন্তু আমার হাজব্যান্ড প্রতি বছর নিয়ম করে এই নিয়মটা পালন করে যায়। এরপরে ও রেডি হয়ে অফিসে বেরিয়ে গেছে, আর এদিকে আমরা রান্নাবান্না তৈরি করব কি সেইগুলো ভাবতে ভাবতেই বারান্দায় এসেছিলাম। বেশ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমার মা খারকোলের কিছু গাছ এখানে মাটিতে পুঁতে দিয়েছিল। আমরা মুম্বাইতে থাকতে এই খারকোল পাতাটা একদমই পেতাম না, তবে এনসিআরে এসে যখনই বাজারে এই খারকোল পাতা দেখেছিলাম, গোটা গাছটা যখন কিনে এনেছিলাম তার গোড়াগুলো শিকড় ছিল, তো শিকড়গুলোকে মা টবের মধ্যে বসিয়ে দিয়েছিল। দেখুন কতগুলো খারকোল পাতা হয়েছে, মোটামুটি ৩-৪ জনের জন্য কিন্তু এটা এনাফ একদম খাওয়ার জন্য। তো খারকোল পাতাগুলো তুলে নেওয়া হয়েছে, আজকে দুপুরে এটাকে বাটা করা হবে ভাতের সাথে খাওয়ার জন্য। তবে আমি আজকে দুপুরে খাবো খিচুড়ি। আমি খিচুড়ি খাওয়ার জন্য চাল, ডাল আর সবজি একসাথে প্রেসার কুকারে হুইসেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি একটু অন্য প্রসেসে খিচুড়িটা বানাই। এখানে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি আদা গ্রেট করা আর অল্প করে রাঁধুনি হাতে ভালো করে ঘষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পরেই এটা ওই সেদ্ধ করা চাল, ডাল, সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি। আর চাল, ডাল যখন সেদ্ধ করেছিলাম তখন তার মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এর মধ্যে অল্প নুন মিষ্টি দেওয়া আছে। এটাকে ভালো করে ঘাটিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু খিচুড়ি একদম রেডি। খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। এই খিচুড়িটার মধ্যে খুব বেশি তেল মশলা থাকে না, খুব বেশি ঝালও থাকে না। এটা কিন্তু শরীর খারাপ হলে বা কোনো রকম কোনো পেটের সমস্যা হলে সেটাতেও খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, যদি সবজি খাওয়া বারণ না থাকে তবেই। এর উপরে আমি অল্প করে চিনেবাদাম ভেজে একটু ছড়িয়ে নিচ্ছি। ওই চিনেবাদামের ক্রাঞ্চটা আমার খুব ভালো লাগে। আর তার সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটুখানি ঘি। এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খিচুড়ির মধ্যে ভীষণ ভালো লাগে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন, কারণ মা আসছেন চারিদিকে। মা আসার আগমনী কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আজ তাহলে আসি।